নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 40 সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই শিখে যাবেন। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, সবার প্রথমে কিন্তু আমি কাপড়টিকে লম্বা করে দুভাঁজ করে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি আমি লম্বার মাপটা। ব্লাউজের লম্বাটা আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে, আমি 15 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা আছে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি একটা লাইন টেনে দিলাম। এরপর নিয়ে নিব আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোলটাও আমার কিন্তু 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব আমি চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 40। 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10-এ আমি একটা দাগ দিয়ে দিলাম, একটা সোজা লাইন টেনে নেব। এরপর দেখুন, শোল্ডার থেকে চেস্টের যেই মাপটা একটা সোজা লাইন টেনে দিব। সোজা লাইন টেনে দিলাম। এবার এই কোণা থেকে কিন্তু 1.5 ইঞ্চি একটা চিহ্ন দিয়ে দিলাম। এবার এই অর্ধেক থেকে কিন্তু গোলাইটা আমি এভাবে মিলিয়ে দেব। এরপর নিয়ে নিব আমি নিচের মাপটা। কোমরটা আছে আমার 34 ইঞ্চি। 34-এর 4 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিলাম আমি 1 ইঞ্চি টেকিনের জন্য। এবার আমি একটা লাইন টেনে দেব। এরপর নিয়ে নিব আমি এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি। এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলারটা থাকবে আমার এখানে 2.5 ইঞ্চি। এই ব্লাউজটার গলারটা একটু ছোট হবে এবং নিচের দিকেও আমি 2.5 ইঞ্চি নেব। নিয়ে কিন্তু সোজা একটা লাইন টেনে দিব। ব্লাউজের গলার ডিপটা আমার 6 ইঞ্চি থাকবে। এরপর আমি গোলাই করে নেব। গোলাই করা হয়ে গেল। এরপর নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা। টেকিনটা নিলাম এখান থেকে 4.5 ইঞ্চি এবং এর লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 5 ইঞ্চি। একটা সোজা লাইন টেনে দেব এবং এই পাশ থেকে 1/2 ইঞ্চি, ওই পাশ থেকে 1/2 ইঞ্চি দুটো লাইন টেনে দেব। এবার আমি কেটে নেব। পেছন পাটটা আমার কাটা হয়ে গেল। এবার কিন্তু আমি পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটবো। পেছন পাটটা দেখুন, লম্বাই আমি 1.5 ইঞ্চি ফোল্ড করে রেখেছি। 1.5 ইঞ্চি কম হবে সামনের পাটটা শুধু লম্বাইয়ে, আর বাকি 3 দিকে কিন্তু একই থাকবে। শুধু লম্বাতে 1.5 ইঞ্চি কম থাকবে আর বাকি 3 দিকে একই রকম থাকবে। এবার আমি কেটে নিচ্ছি। কাজটি আমি আস্তে আস্তে দেখিয়েছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। কাটিং হয়ে গেল। সামনের পার্ট সরিয়ে রাখলাম। এবার আমি দেখুন পেছন পার্টের গলাটা কেটে নেব। পেছন পার্টের গলাটা কেটে নিলাম। পেছন পার্ট আমার কমপ্লিট। পেছন পার্টটা সরিয়ে রাখবো। এবার সামনের পার্টের মাপগুলো নেব। এখানে নিয়ে নিলাম আমি 2.5 ইঞ্চি। এই জায়গা থেকে নিয়ে নেব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। সোজা একটা লাইন টেনে দেব।
এবার এই দিক থেকে নিয়ে নিচ্ছি আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আমি একটা লাইন টেনে দেব। এবার দেখুন নিচের দিকে নিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর দুটো দাগ লাইন টেনে মিলিয়ে দিব। মিলিয়ে দিলাম। এবার দেখুন এই জায়গাটায় আমি কিন্তু 1/2 ইঞ্চি সামনের পোর্শনটা কিন্তু কেটে নেব। এতে কিন্তু কি হয়, ফিটিংটা খুব ভালো আসে। সামনের দিকে কোনো কাপড় কিন্তু এখানে ভাঁজ হয়ে বা জড়ো হয়ে থাকে না, বেশি কাপড় ফুলে থাকে না। এই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু এখানে আমি মাপ নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই দিক থেকে নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চি কোনাটা থেকে। এবার দেখুন এই জায়গা থেকে 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি এইভাবে মিলিয়ে দিলাম কোনাটা। এবার আমি কেটে নেব। কেটে নিলাম। স্পটটা কিন্তু আমার বেরিয়ে গেল। এবার দেখুন এই যে 1/2 ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে রেখেছি, এটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক শুধু বগল তলাটা 1/2 ইঞ্চি এখানে বাদ দিয়ে দিলাম। এতে খুব সুন্দর ফিটিং আসে। দেখুন এবার নিয়ে নিব আমি স্পার্টের মাপটা। স্পার্টটা নিয়ে নিচ্ছি আমি এখান থেকে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার 5.5 ইঞ্চি কেটে নিচ্ছি। এক্সট্রা যেটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ব্লাউজের উপরে বসিয়ে দিলাম। এটা আমার 1 নম্বর পার্ট বেরিয়ে গেল। এসটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি কাটবো বাটিটা। এই জায়গাটা আমি কেটে কিন্তু বাদ দিয়ে দেবো, এই টুকরোটা। এবার আমি বাটিটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে দেখুন ব্লাউজটা ঠিক এইরকমভাবে বসাবো। ঠিক এইরকমভাবে, এরকমভাবে 1/2 ইঞ্চি উপর করে কিন্তু রাউন্ডটার মধ্যে আমি মিলিয়ে বসিয়ে রাখলাম। বসিয়ে রেখে দেখুন এবার মাপগুলো নেব। ঠিক এই জায়গা থেকে মাপটা নেব আমি 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি মাপ নিয়ে কিন্তু বাকি যেটা আমার বাড়তি আছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেটে বাদ দিয়ে দিলাম। এবার নেব গলার মাপটা। গলার মাপটা নেব এই জায়গা থেকে আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই জায়গা থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার গলাটা ড্রয়িং করে নিব। গলাটা ড্রয়িং করে নিলাম। এবার আমি কেটে নিচ্ছি। গলাটা কাটা হয়ে গেল। এবার দেখুন, এবার এই জায়গায় আমি একটা ভাঁজ করব। ভাঁজ করে আমি এখানে 1.25 ইঞ্চি একটা মাপ নিয়ে নিব। ফিতা দিয়ে এইভাবে 1.25 ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম। এখানে ফিতা ছাড়া আপনারা আন্দাজেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা ফিতাটা ব্যবহার করলাম। এখানে দেখুন 1.25 ইঞ্চিতে এইভাবে একটা শেপ দিয়ে দিব। আমি একটা শেপ দিয়ে দিলাম। এরপর আমি এই শেপটা কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। ঠিক একদম মাঝখান অবধি এইভাবে কেটে নিলাম। দেখুন বাটিটা কত সুন্দর চলে এসছে। এটা চলে আসলো আমার 2 নম্বর পার্ট। 2 নম্বর পার্টটা হয়ে গেল। এরপর আমি বাটির নিচের অংশটা কাটবো। নিচের অংশটার জন্য আমি কাপড়টা 2 ভাঁজ করে কেটে নিয়েছি। একদিকে আছে আমার 3.5 ইঞ্চি, আরেক দিকে আছে আমার 8 ইঞ্চি। 2 ভাঁজ করে কাপড়টা কেটে নিয়েছি। এবার দেখুন এটাকেও আমি ঠিক এরকম ভাঁজ করব। 2 ভাঁজ করলাম। 2 ভাঁজ করে কিন্তু এই যে 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি এখানে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে সেম একই রকমভাবে কিন্তু আমি রাউন্ডটা করে নেব। রাউন্ডটা করে নিলাম। এবার আমি রাউন্ডটা কেটে নেব। রাউন্ডটা কেটে নিলাম। গলাটা আমার সুন্দর চলে এসছে। এবার দেখুন এই জায়গা থেকে নিয়ে নিব আমি 1/2 ইঞ্চি একটা মাপ।
হাফ ইঞ্চি মাপ নিয়ে কিন্তু এখানে আমি সোজা করে একটা লাইন টেনে দেব, অর্ধেকটা, মানে পুরোটা নয়, অর্ধেক, হাফ আমি এভাবে লাইন টেনে দিলাম। এটা আমি সোজা করে কেটে নেব। নিচের বাটিটাও আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এটা চলে আসলো আমার 3 নম্বর পার্ট। এবার নিয়ে নিব আমি এলটা। এলটার জন্য দেখুন প্রথমে নিয়ে নিব আমি মাপটা। প্রথমে এই জায়গা থেকে নিয়ে নিব আমি এলের মাপটা। এলের মাপটা আমার থাকবে 12.5 ইঞ্চি। এইখানে আমি লম্বাই প্রথমে 12.5 ইঞ্চিটা মাপটা নিয়ে নিলাম। 12.5 অথবা 12ও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু বাড়তি হয়ে গেলে ওটা কেটে বাদ দেওয়া যায়। এই জায়গায় নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। এখানে নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি। এবার দেখুন দুটো দাগকে এভাবে আমি শেভিং স্কেল বসিয়ে কিন্তু একটা শেপ দিয়ে দিব। শেপ দিয়ে দিলাম। এবার আমি এটা কেটে নিচ্ছি। কেটে নিলাম। এলটাও আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এটা হয়ে গেল আমার 4 নম্বর পার্ট। এবার দেখুন হাতাটার জন্য কিন্তু আমি কাপড়টা বের করে নিয়েছি, 4 ভাঁজ করে কিন্তু ফোল্ড করে নিয়েছি। এর লম্বাটা আছে আমার 10 ইঞ্চি এবং চওড়াটাও আছে আমার 10 ইঞ্চি। হাতাটা আবার 9 ইঞ্চিতে কমপ্লিট হবে, আর চওড়াটা রেখেছি আমি চেস্ট অনুযায়ী। এবার এই যে খোলা দিকটা আছে, এই খোলা দিক থেকে কিন্তু একটা মাপ নিয়ে নিব হাতার ডাউনটা নেওয়ার জন্য। হাতার ডাউনটার জন্য আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে একটা সোজা লাইন টেনে আমি কিন্তু মিলিয়ে দেব। সোজা লাইন টেনে দিলাম। এবার আমি হাতার শেপটা ড্রয়িং করে নেব। হাতার শেপটা ড্রয়িং হয়ে গেল। এবার নিয়ে নিব আমি মোহরার মাপটা। মোহরাটা আছে আমার এখানে 11 ইঞ্চি, আমি 5.5 নিয়ে নিলাম, আর 1.5 ইঞ্চি নিয়ে নিলাম আমি সেলাই মার্জিন। এই 1.5 ইঞ্চির এখান থেকে কিন্তু কোনাটা এভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে তারপর আমি কাট করে নেব হাতাটা। হাতাটা আমার কাটা হয়ে গেল। এবার আমি হাতার তালপাটটা ড্রয়িং করে নেব। হাতার তালপাটটা ড্রয়িং হয়ে গেল। এবার আমি হাতার তালপাটটা কেটে নিচ্ছি। হাতার তালপাটটাও কাটা হয়ে গেল। ব্লাউজটি আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু একে একে আমি বসিয়ে লাইনিংগুলো কাপড়ের উপরে বসে কেটে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।